আপনার জুব্বা মোবারক দিয়ে যদি আমাকে কাফন বানায়, আর যদি আমার আল্লাহ বলে এ মাটি চাপ দে, এ মাটি চাপ দে, আমি খাদিজা বলবো আল্লাহ তোমার হাবিবের জুব্বা আমার গায়ের মধ্যে, এইটা বলি আমি 2 বছর মাটি চাপ ফিরাবো। এ আমার ভাইরা কেমন বেরেন খাটাইছে। এরপরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আসার পরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, ওই সওয়াল জবাব দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। আল্লাহ, কবরের ভয়ে, আযাবের ভয়ে ফাতেমার মা, হাসান হোসেনের নানি, আমার কলিজা টুকরা স্ত্রী, আমার মাওলার ভয় এমন ভাবে ঢুকাইছে, আমি রাসূল সহ্য করতে পারি না। মাটিতে গোড়াগড়ি করিয়া আমাকে শর্ত পড়াইছে, আমি জুব্বা মোবারক দিয়া কাফন বানাইছি। এখন এই কবরে মুনকার নেকির ফেরেশতারা আসবে, খাদিজা সওয়াল জবাব দিতে পারবে না। তোমরা জানো না, তোমরা জানো না আমি কাকে মাটি দিছি, কাকে মাটি দিছি। আল্লাহর কোন পাগলনি, আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি ঝরে। আল্লাহ, কোথায় তোমার মুনকার নেকির ফেরেশতারা? তুমি জানো না তোমার কোন পাগলনিকে কবরে রাখছি, যিনি কবরের ভয়ে ছোট বাচ্চাকে মতো কান্নাকারি করিয়া আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, রব্বুল আলামিন আমাদেরকে আজ আমার কলিজা টুকরা বিকিনগরের তালুকদার কেন্দ্রের যুব সমাজ আপনাদের জন্য একটি জান্নাতি বাগানের পরিবেশ তৈরি করছে। এই বরকতময় কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা কি আসতে পেরেছি। সেই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমার ভাইরা, আজকের মাহফিলে শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ফজলুল করিম খুলনা সেনহাটি আল্লাহর খাস পাগল এবং প্রধান বক্তা মুফতি মাহবুবুর রহমান দামাত বরকাতুহুম, তারা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমি আপনাদের সামনে এসেছি, 2টি আয়াত, 2টি হাদিস পেশ করেছি, 3টি হাদিস, এর ভিত্তিতে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর ভিত্তিতে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে। আমার মালিক तमाम পৃথিবীর যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কি দিবেন? সতর্ক বার্তা দিবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, কবর আযাবকে বিশ্বাস করে, এদেরকে আল্লাহ পাক ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের মধ্যে আমার ভয় ঢুকাও। কেমন ভয় ঢুকাবে জানো? হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতন ভয় করো। কি পরিমাণ ভয় করবা আমার মালিক সেটাও জানায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার বান্দা বান্দীরা, তোমরা খাঁটি মুসলমান না হয়ে, মুমিন না হইয়া কবরে আসিও না। যদি খাঁটি মুসলমান না হইয়া, মুমিন না হইয়া কবরে আসো, তাহলে কবর হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না, জাহান্নামের অগ্নিকাণ্ড হয়ে জাহান্নামে গর্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া যাইতে পারেন,
আল্লাহ পাক বলে বান্দারে কবরে আসার সঙ্গে সঙ্গে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর আর কবর থাকবে না, জান্নাতের বালাখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলতে পারি কবর আবার কেমনে বালাখানা হবে? এই যে আমাদের বিকিনগর, জাজিরা, শরীয়তপুর, দক্ষিণবঙ্গ সব কয়েকটি জেলা, আমাদের মোবাইলের মধ্যে কি থাকে? একটি মেমোরি ছোট, এটার মধ্যে সব আমরা ভিডিও করে রেখে দিই। আমরা দেখতে পারি কখন? যখন মোবাইলের মধ্যে ঢুকাই, চালু করি, তখন কি সব ভিডিও আসে। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে বসে কবর দেখতে পারবে না। যদি তোমাকে কবরে আসার পরে খাঁটি মুসলমান হয়ে, মুমিন হয়ে কবরে আসো, তখন তুমি দেখতে পাবা কবর আর কবর নাই, জান্নাতের সংযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আল্লাহর হাবিব গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘোষণা দেয়, এ আমার উম্মতেরা কবরে যাইবা। আল্লাহ বলছে খাঁটি মুমিন হও, মুসলমান হও। রে খাঁটি মুসলমান মুমিনের পরিচয় আমি নবী নিজে দিয়ে দিই। সুবহানাল্লাহ। সেই গুণটা ভালো করিয়া খেয়াল করিয়া শুনেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব ঘোষণা দেয়, এ আমার উম্মতেরা যার জবান কন্ট্রোল রাখতে পারবা, হাত কন্ট্রোল রাখতে পারবা, আমি নবী ঘোষণা দিলাম তুমি খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে আমি নবী ঘোষণা দেই খাঁটি মুমিনের পরিচয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর হাবিব ঘোষণা দেয়, এ আমার উম্মতেরা যার হাত থেকে মানুষের রক্ত এবং সম্পদ নিরাপদ লাভ করতেই পারবা, তুমি খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। আর যদি তোমার হাত থেকে মানুষের রক্ত সম্পদ নিরাপদ লাভ করতে পারলা না, তুমি হও না আলেম, মুফতি, মুহাদ্দিস, হও না তুমি বড় চেয়ারম্যান, এমপি, যত বড় নামি দামি ব্যক্তি হও না কেন, আল্লাহর হাবিব ঘোষণা দেয় তুমি খাঁটি মুমিন না। এ আমার ভাইরা, যারা হাত কন্ট্রোল রাখতে পারবেন, জবান কন্ট্রোল রাখতে পারবেন, হাত থেকে মানুষের রক্ত এবং সম্পদ, সেই কি পরিপূর্ণ মুসলমান। এই দুইটা কন্ট্রোল করিয়া যদি তুই মৃত্যুর বিছানায় আসার খান, আল্লাহ পাক বলছেন তোমার জন্য কবরে আসার সঙ্গে সঙ্গে কবর আর কবর থাকবে না, জান্নাতের বালাখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহ তোমাদের মধ্যে আমার ভয় ঢুকাও। আল্লাহ বলেন বান্দারে ভয় কেমনে ঢুকেবে জানো নাকি? আমার মালিক ঘোষণা দেয়, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি তোমার নফসকে জিজ্ঞাসা করো এমন কোন জিনিস কামাই করলেন বাল্যক হওয়ার পর থেকে নিয়া আমাদের চুল দাড়ি সব পাকিয়া সাদা হয়ে গেল, কবরের পথের প্রতীক হয়ে গেলাম। আল্লাহ কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করলাম, এমন কোন জিনিস কামাই করলাম যে জিনিস নিয়ে আমি তোমার দরবারে উঠতে পারবো? আল্লাহর হাবিব ঘোষণা দেয়, আমার উম্মতেরা জানো আমার আল্লাহ তোমাদের কোন জিনিসের প্রতি লক্ষ্য করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ আমার ভাইরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব ঘোষণা দেয় আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে লক্ষ্য করেন না, তোমাদের লিবাসের দিকে লক্ষ্য করেন না,
তুমি কোন বংশের লোক এটা লক্ষ্য করে না। তুমি কোটিপতি না বাদশাহ, তুমি কোন টাইটেলওয়ালা ব্যক্তি এর প্রতি লক্ষ্য করে না। আল্লাহর হাবিব ঘোষণা দেয়, এ আমার উম্মতেরা, তুমি হও না কেন ঋষি, তুমি হও না কেন তুমি কৃষক, তুমি হও না কেন মুসিওয়ালা, তুমি হও না কেন কুলি, হও না কেন তুমি ঠেলাওয়ালা, হও না কেন তুমি সাধারণ একজন মানুষ। দুনিয়ার মানুষ তোমার চেহারা দিকে সরাইয়া দেয়, তোমার পোশাক দিকে কাছে টানে না, চেহারার দিকে কাছে টানে না। তুমি একটু গরিব, আর্থিক নাই, তোমাকে তাড়াইয়া দেয়, বড় জায়গায় তুমি বসতে পারো না। আল্লাহর হাবিব বলে, হে আমার উম্মতেরা, ওয়ালাকিন ইয়াযুর ইলা কুলুবিকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের প্রতি লক্ষ্য করে। যার কলব পরিষ্কার হয়ে যাবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া তাদেরকে আরশের নিচে ছায়া দান করিয়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কলব কেমনে পরিষ্কার করবেন, কেমনে কলবের মধ্যে ভয় ঢুকাইবেন? আল্লাহ তাম পৃথিবীর মধ্যে আমার নবীকে, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা মেয়ে, তার কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আমার আল্লাহ রাজি এবং খুশি, সেই খাদিজা মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কেমন ভয় ঢুকাইছে অন্তরের মধ্যে, আর কেমন নফসকে জিজ্ঞাসা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গেছে, যে বলে, আব্বা আপনি এখানে বসে আছেন, আমার মা ছোট বাচ্চা মতন মাটিতে গড়াগড়ি করে আর কান্না করে। আমি বললাম, আম্মা আপনার কি হয়েছে আমাকে বলে। আমার মা কান্নাকানি করে, ঘোরাঘুরি করে, আব্বা আমি থামাইতে পারি না, আপনি দূরে যান। আল্লাহর হাবিব পেরেশান, কি হইল, কোন বিপদ হইল। আজীব, মেয়ে যদি বাবার কাছে যায় বলে, আব্বা আমার মা বাড়িতে ঘোরাঘুরি করে, কান্নাকানি করে, আর যদি বাবা দূরে যায় বলে, কি হয়েছে তোমার, এ খাদিজা তুমি কান্না থামাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে দেখিয়া খাদিজা আরো জোরে কান্নাকাটি করে, আরো চিৎকার করে, কান্না থামায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে, আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি ঝরে। এ খাদিজা তুমি কেন কান্নাকাটি করো? তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমি আমার আদরের স্ত্রী, এমন কোন বিপদ হয়েছে? কি জবাব দেয় জানেন নাকি? এ আমার স্বামী, আপনি কেন দূরে আসছেন? আমার মেয়ে যে সংবাদ দিছে, আমার মা মনে হয় কোনো বিপদে পড়ছে, কোনো সমস্যা হয়েছে, আপনি দূরে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন জায়গার ভয়ে কান্নাকাটি করি, আমার মৃত্যুর পরে, আমাকে কবরে রাখার পরে আমার আল্লাহ যদি মাফ নাই করে, আল্লাহ ওই কবরের মধ্যে যদি আযাব শুরু হয়ে যায়, আপনি তো দেখবেন না। ওই কবরের ভয়ে, ওই কবরের চিন্তায় আমি খাদিজা অস্থির। আল্লাহর ভয় কেমন ঢুকাইছে, কেমন কান্নাকাটি করে। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি কান্না করিও না, তুমি কান্না থামাও, শান্ত হও। আরো জোরে কাঁদে, আরো জোরে কাঁদে। আল্লাহ, আল্লাহর হাবিব তাকায় বলে, মাওলা রে, তোমার এমন পাগলনি, আল্লাহ কেমন ভয় তোমার খাদিজার অন্তরের মধ্যে ঢুকায়া, কবরের ভয়ে ছোট বাচ্চাকে মতন কিছু বোঝে না,
ঘোরাঘুরি করতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাবো, শর্ত আছে। এ খাদিজা, তোমার এমন কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার শর্ত মানতে পারবেন কিনা আগে বলেন। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি বলো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে আপনার জুব্বা মোবারক দিয়া আপনি আমাকে কাফন বানাইয়া কবরে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমি দিতে পারবো না। আল্লাহর হাবিবের কাছে কথা বলার পরে, তোমার জন্য ভালো জামা দি, ভালো কাপড় দিয়ে তোমাকে কবরে রাখবো, কেন আমার জুব্বা দরকার। আল্লাহর হাবিব আপনার জুব্বা মোবারক দিয়ে যদি আমাকে কাফন বানায়, আর যদি আমার আল্লাহ বলে হে মাটি চাপ দে, হে মাটি চাপ দে, আমি খাদিজা বলবো, আল্লাহ তোমার হাবিবের জুব্বা আমার গায়ের মধ্যে, এইটা বলি আমি 2 বছরের মাটি চাপ ফিরাবো। এ আমার ভাইরা কেমন ব্রেন খাটাইছে। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আসার পরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, ওই সওয়াল জবাব দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। আল্লাহ, কিছুদিন পরে আম্মা জান খাদিজা মৃত্যুবরণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক দিয়া কাফন বানায়া রওনা করছে কবরের দিকে। দাফন কাফন সব শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন চলে যাই, এখন তো সব শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা তোমরা কি জানো আল্লাহর কোন পাগলনি, আল্লাহর কোন পাগলনি কবরের ভয়ে, আযাবের ভয়ে ফাতেমার মা হাসান হোসেনের নানি, আমার কলিজা টুকরা স্ত্রী, আমার মাওলার ভয় এমন ভাবে ঢুকাইছে, আমি রাসূল সহ্য করতে পারি না। মাটিতে ঘোরাঘুরি করিয়া আমাকে শর্ত পড়াইছে, আমি জুব্বা মোবারক দিয়া কাফন বানাইছি। এখন এই কবরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, খাদিজা সওয়াল জবাব দিতে পারবে না। তোমরা জানো না, তোমরা জানো না আমি কাকে মাটি দিছি, কাকে মাটি দিছি। আল্লাহর কোন পাগলনি। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি ঝরে। আর কি বলে জানেন? আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ কোথায় তোমার মুনকার নাকির ফেরেশতারা? তুমি জানো না তোমার কোন পাগলনিকে কবরে রাখছি, যিনি কবরের ভয়ে ছোট বাচ্চাকে মতো কান্নাকারি করিয়া আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহ, আমি তোমার হাবিব খাদিজার মুনকার নাকির ফেরেশতাদের সওয়াল জবাব দেওয়ার জন্য আমি দাঁড়ায় আছি। আল্লাহ, সাবধান সাবধান, ওই মুনকার নাকির ফেরেশতারা যেন খাদিজার সঙ্গে কোনো প্রশ্ন না করে। আমি তোমার হাবিব দাঁড়ায় আছি। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া এলাম পাঠায় দে, জিবরাইল যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য সওয়াল জবাব দেওয়ার জন্য দণ্ডায় আমার আল্লাহ তার পক্ষ থেকে নিজেই জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, যিনি হাসান হোসেনের নানি, বিষ্ণুপুর স্ত্রী, এমন ভয় করিয়া আমার মাওলার ভয় ঢুকাইয়া কবরে যাইতে পারে। আপনার আমি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়,
এ আমার বান্দা বান্দিরা, কোন আশাই করো? দুনিয়ার মধ্যে ধন সম্পদ আছে, ছেলে সন্তান আছে, তুমি নিজেকে পরিপূর্ণ মনে করো। তুমি কি জানো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কি বলে জানেন? এ আমার বান্দা, ওদিন তোমার ধন সম্পদ, সন্তান সন্তানাদি কোনো উপকারে আসবে না। আজকে যদি চেয়ারম্যান সাহেব ডাকে, কোর্টে ডাকে, আপনি অসুস্থ, বিভিন্ন বাহানা শেষ নাই। আল্লাহ বলেন, বান্দা, ওই দিন তোমার কোনো ওজোর চলবে না, ওই দিন তোমার কোনো ওজোর চলবে না। সন্তান সন্তানাদি কোনো উপকারে আসবে না, ধন সম্পদে কোনো উপকারে আসবে না। একটি সুস্থ অন্তর নিয়ে আমার মাওলার দরবারে ফেলবে। আমার ভাইরা, আমি আর বয়ান করব না, বক্তা চলে আসছে, প্রধান বক্তা। আমি হাতে পায়ে ধরিয়া বলবো, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর ভয়ে, যিনি বিশ্বনবীর স্ত্রী, হাসান হোসেনের নানি, আল্লাহর ভয় নিয়া কেমন ভয় অন্তরে ঢুকাইছে। যে নবী বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ আমার ভাইরা, আল্লাহ পাক চেহারা দেখবেন, লিবাস দেখবেন, বংশ দেখবেন, টাকা দেখবেন, এমপি দেখবেন, মন্ত্রী দেখবেন, মুহাদ্দিস দেখবেন, মুফতি দেখবেন, মাওলানা দেখবেন। আল্লাহ পাক ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে কলব পরিষ্কার করিয়া নিজেকে আমল দিয়া আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া কবরে যাইতেই পারবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়া, রাসূলের মুহাব্বত নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক।